একটা ম্যাচ যার জন্য অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। কল্পনা করুন, বিশ্বকাপের সেমিফাইনালে যদি মুখোমুখি হয় আর্জেন্টিনা আর ব্রাজিল। এটা কি সত্যিই সম্ভব নাকি সবটাই গুজব? আজকের ভিডিওর শেষে আপনি পুরো ছবিটা পরিষ্কার বুঝে যাবেন। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি দল, আর্জেন্টিনা এবং ব্রাজিল। বাংলাদেশ এই দুই দলের জনপ্রিয়তা অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। ব্রাজিল ইতোমধ্যে জাপানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছে। অন্যদিকে আর্জেন্টিনার সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ। বিশ্বকাপের নকআউট বিশ্লেষণ করলে দেখা যায়, যদি আর্জেন্টিনা নিজেদের ম্যাচ জিতে এবং ব্রাজিলও ধারাবাহিকভাবে এগিয়ে যায়, তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ভাবুন তো, মেসি আর নেইমার মুখোমুখি বল দখলে নেয়ার চেষ্টায়। এটা শুধু একটা ম্যাচের লড়াই হবে না, এটা হবে কোটি কোটি মানুষের আবেগের লড়াই। বাংলাদেশে সেদিন হয়তো আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায় ভরে যাবে তর্কে, বন্ধুর মধ্যে হবে বাজি, রাত জেগে খেলা দেখা, আর সেই একই ম্যাচ নির্ধারণ করতে পারে কে যাবে বিশ্বকাপ ফাইনালে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ছোট দলগুলো বড় দলকে হারিয়ে ইতিহাস গড়েছে, তাই শুধু নাম বড় হলেই জয় নিশ্চিত নয়। আর্জেন্টিনাকে আগে নিজেদের ম্যাচ জিততে হবে, ব্রাজিলকেও একইভাবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। একটি ভুল, একটি লাল কার্ড অথবা মাত্র একটি গোল সব হিসাব বদলে দিতে পারে। এটাই বিশ্বকাপের সৌন্দর্য। ফুটবল বিশেষজ্ঞরাও এখন আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনালের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। দুই দলেই এখন ভালো ছন্দে রয়েছেন। আর্জেন্টিনা অভিজ্ঞতা নিয়ে খেলছে, ব্রাজিল খেলছে গতি আর আক্রমণাত্মক ফুটবল। দুই দলের স্কোয়াডই ভারসাম্যপূর্ণ। এ কারণেই ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, যদি কোনো অঘটন না ঘটে তাহলে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি আমরা দেখতে পারি। আর যদি সত্যিই সেটা হয়, তাহলে শুধু দক্ষিণ আমেরিকা নয়, বাংলাদেশেও থেমে যাবে 90 মিনিটের জন্য। কারণ এই ম্যাচ শুধু ফুটবল নয়, এটা আবেগের যুদ্ধ, এটা ইতিহাসের লড়াই, এটা কোটি মানুষের গর্বের লড়াই। সেমিফাইনালে যদি সত্যিই আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে কে জিতবে বলে আপনার মনে হয়? কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, আর্জেন্টিনা অথবা ব্রাজিল।